ঠিকাদারের বিরুদ্ধে ঠিকাদারের বিরুদ্ধে সকল সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঠিকাদার প্রথা বাতিল করা সহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদ। সকালে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় আন্দোলনকারীরা বলেন, অবিলম্বে দৈনিক মজুরি ভিত্তিক ও স্ব প্রকল্পে কর্মরতদের আত্মীকরণ করতে হবে। বিনা কারণে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বকেয়া বেতন দ্রুত সময়ে পরিশোধের ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। আমরা চাই ঠিকাদার মুক্ত, ঠিকাদার প্রথা বাতিল করে আমাদেরকে স্ব প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হোক। এই শ্রম ভবনের সচিবের কাছে উনি যেন আমাদের এই দাবিটা পুনর্বহাল করে, আমাদের যে যাদের চাকরি নেই, যত ভাই বোনের চাকরি নেই, প্রত্যেকটা প্রশাসনের কাছে আমাদের চাকরিটা ফেরত দিবে, চাকরি স্থির করবে আর এই ঠিকাদার বাতিল করবে। আজকে আমাদের দাবিটা যদি পালন হয় বা সফল হয়, আমরা ইনশাআল্লাহ তার জন্য অনেক দোয়া করব। স্যারে আমাদেরকে কথা দিচ্ছে যে আমাদের প্রত্যেকটা দাবি মেনে নিবে, এর জন্য স্যারকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। যে আপনাদের যে দাবি দেওয়া, আপনারা খালি দাবি দেওয়া করছেন, এটা আমরা অলরেডি 24 তারিখে আমরা অর্থমন্ত্রণালয়ে পাঠিয়েছি। আপনাদের 22,000 টাকা আমরা 30,000 টাকা সার্ভিস করে পাঠিয়েছি। ঠিক আছে, আমার যেটা ধারণা সেটা হলো যে আপনি যদি বলেন যে পার্মানেন্ট করতে হবে রেগুলারে, সেটা সরকারের পলিসির ব্যাপার এবং সেটা করা যাবে না। আউটসোর্সিং মন্ত্রণালয় করা হয়েছে, এটা করা যাবে না। কিন্তু আপনাদের নিয়মতান্ত্রিকভাবে আসতে হবে। আপনারা যদি এই রাস্তা বন্ধ করে দেন তখন কি হবে? এইখানে জলদুর্ভোগ হবে না? এই জলদুর্ভোগের ফলে কি হয়, মানুষ তখন আপনাদের বিরুদ্ধে সবাই আপনার নেগেটিভ ধারণা হবে, যারা অসুস্থ রোগী আছে। আচ্ছা, আর একটা হলে তখন কি হবে, পুলিশ এসে যদি ফোর্স অ্যাপ্লাই করে, গরম পানি মারে, এটা নিয়ে যদি কোনো আহত হয়, জখম হয়, তাহলে এটা কি ভালো হবে? অতএব আমি যে জিনিসটা বলতে চাই, আলু তলার মাধ্যমে সব সমাধান হবে। যে কর্মীদের নির্দেশিকা লাইফ সেফটির জন্য কি কি বিধান আছে, এই বিধান একটা শ্রমিক অ্যাক্সিডেন্ট হলো তার জন্য চিকিৎসা তো দূরের কথা, একটা গাড়ির ব্যবস্থা কোনো সেখানে আগ্রহ নেওয়ার জন্য। আমি একটু রফিককে, যেহেতু রফিক এই আন্দোলনের সমন্বয়কারী আহ্বায়ক, আমি রফিক সংক্ষিপ্ত মাননীয় সচিব মহোদয়ের সামনে আর কিছু বিষয় বাদ যেগুলি গিয়েছে বিষয়গুলো উত্থাপন করার জন্য বলছি। আমিনা ইসলাম, আজকের সংবাদ।